এই জন্য আমরা হচ্ছে যে আপনাদেরকে দেওয়া একটি ফ্লোর প্ল্যান ওপেন করবেন সবাই। ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে যেখানে দিয়েছি রেসিডেন্স নামে যে ফোল্ডারে দেওয়া হয়েছিল ওই ফোল্ডারের ভিতরে আছে। সো আমরা জাস্ট এখান থেকে ওপেন করি। এটা ওপেন করার পরে আমরা যেহেতু লেআউটে আছে, আমরা এখন মডেলে চলে আসবো। মডেলে চলে আসার পরে আমরা এই ড্রয়িংটার জুম ইন জুম আউট কিভাবে করতে হয় এই জিনিসগুলো শিখবো। আমরা খুব সহজেই আসলে জুম ইন জুম আউট করতে পারি মাউসের বাটন স্ক্রল করে। তো আমরা এখন শিখবো আরো কিছু কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তো আমাদের স্ক্রিনে ঠিক ডান পাশে দেখেন একটি নেভিগেশন বার আছে। আমরা এটা প্রথমে আলোচনা করেছিলাম যে এটা থেকে আমরা ড্রয়িং অনেক কিছু কন্ট্রোল করতে পারি। তো তার মধ্যে একটা হচ্ছে জুম করা এবং হচ্ছে যে এটাকে প্যানিং ইউজ করা, মানে হাত দিয়ে এটাকে বিভিন্ন জায়গায় মুভ করে দেখা। সো ডান দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা আছে ফুল নেভিগেশন হুইল, এটা ঠিক নিচে দেখবেন একটা ছোট করে অ্যারো আছে। এই অ্যারোটাতে যদি ক্লিক করি আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। পাশাপাশি যদি একটু নিচে যাই, জুম এক্সটেন্ড, জুম উইন্ডো, জুম প্রিভিয়াস, অনেকগুলো আসলে অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন যে সেকেন্ড যে অপশনটা আছে জুম উইন্ডো, এটা নিলাম। এখন আমি চাচ্ছি ঠিক এই জায়গাটা একটু বড় করে দেখতে। সো আমি এখানে একটা টোটাল একটা বক্স নিয়ে নিলাম। তাহলে আপনার কিন্তু এটা আপনার কাছে চলে আসবে, মানে এটা জুম করে দেখাবে। সিমিলারলি আমরা যদি আগের যেই ভিউটা ছিল ওই ভিউতে চলে যেতে চাই, এখানে জুম প্রিভিয়াসে ক্লিক করব। তো এইভাবে করে প্রত্যেকটা অপশন আমরা দেখতে পারি। তো আমাদের ডিফল্ট যে অপশনটা এখানে থাকে সেটা হচ্ছে জুম এক্সটেন্ড। তার মানে আপনার ড্রয়িংয়ে যা যা আছে সবই আপনার একটা স্ক্রিনের সামনে চলে আসবে। অনেক সময় দেখা যায় আমাদের ড্রয়িং হারায় যায়, কোথায় আমরা জানি না। যেমন এখন ধরেন ড্রয়িংটা দেখতে পাচ্ছি না। সো এখন আমি জুমে গিয়ে জুম এক্সটেন্ডে যদি ক্লিক করি তাহলে পুরো ড্রয়িংটা আমার এখানে চলে আসবে। এছাড়া আরও অনেকগুলো আছে এখানে, সবগুলো আসলে আমাদের দরকার হয় না। তারপর আপনি সবগুলো এক এক করে দেখতে পারেন। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্যানিং, প্যান করা। সো প্যান হচ্ছে যে আপনি একটা হ্যান্ড টুল, এটার মাধ্যমে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে আপনার ড্রয়িংয়ের বিভিন্ন জায়গায় আপনি মুভ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা জুম করে ঠিক রাইট পজিশনে যেতে পারি না, তখন আমাদের এই প্যানের মাধ্যমে আমরা ড্রয়িংটাকে ধরে মুভ করে আমরা একদম আমাদের স্ক্রিনের মাঝখানে নিয়ে আসতে পারি, অথবা যেখানে রাখতে চাই ওখানে নিয়ে দেখতে পারি। এতে কিন্তু ড্রয়িং মুভ হচ্ছে না, জাস্ট আপনার ভিউটা মুভ হচ্ছে আপনার স্ক্রিনে। সো এইভাবে করে অনেক সহজে আমরা কিন্তু জুম এবং প্যান টুল ব্যবহার করার মাধ্যমে ড্রয়িংটাকে কন্ট্রোল করতে পারি। তো প্যান টুল থেকে অথবা যে কোনো টুলস থেকে বের হতে গেলে আপনাকে কিবোর্ডের ইএসসি যে বাটনটা আছে বাম পাশে উপরে ওইটা প্রেস করবেন, অথবা যদি আপনি প্যান টুলে থাকেন এটা থেকে বের হতে গেলে আপনি রাইট ক্লিক করে এক্সিট ক্লিক করলেও আপনি এখান থেকে বের হতে পারবেন। এখন আমরা দেখব হচ্ছে স্ক্রল হুইল এর ব্যবহার। স্ক্রল হুইলটা আমরা সবাই জানি আমাদের মাউসের ঠিক মাঝখানে যেই বাটনটা আছে ওইটাকে বলা হয় স্ক্রল হুইল। অ্যান্ড স্ক্রল হুইলের ব্যবহার করা অটোক্যাড ইউজারদের জন্য অত্যন্ত জরুরি। স্ক্রল হুইল ব্যবহার করে অনেক দ্রুত আপনি অনেক কাজ করতে পারবেন। স্ক্রল হুইল ব্যবহার করে আমরা প্যান এবং জুম করতে পারি। তারপর হচ্ছে যে বাটন প্রেস করে যে মাঝখানে যেই হুইল বাটনটা আছে এই বাটনটা প্রেস করে আমরা কিন্তু প্যান একটু আগে যেটা করলাম এটা কিন্তু করতে পারি। যেমন আমি এখন মাউসের ঠিক মাঝখানে বাটনটা ক্লিক করলাম, তাতে কিন্তু আমার প্যান চলে আসলো। সো মাউসের মাঝখানে বাটনটা আমি জোরে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু প্যান চলে আসে। এই জন্য আপনি শর্টকাটে কিন্তু তাড়াতাড়ি করে প্যানটা নিতে পারলেন, আপনাকে আর এখানে যেতে হলো না, তাতে আপনার অনেক টাইম সেভ হয়ে গেল। এবং আমরা যদি ড্রয়িংটা এভাবে থাকে ঠিক মাঝখানে ঠিক মাউস বাটনটা ক্লিক করলে স্ক্রলটা ক্লিক করলে দুইবার আপনার ড্রয়িংটা এক্সটেন্ড ভিউতে চলে আসবে, মানে জুম এক্সটেন্ডে চলে আসবে, মানে সব ড্রয়িং চলে আসবে। তাহলে কি হচ্ছে, আমাকে আর এখান থেকে জুমও নেওয়া লাগছে না। সো আমরা বুঝতে পারলাম যে স্ক্রল হুইল ব্যবহার করে আমরা অনেক সময় বাঁচিয়ে কাজটা করতে পারি। অ্যান্ড এখন দেখবো হচ্ছে অটোক্যাড হেল্প। আমাদের ঠিক টাইটেল বারে আমরা প্রথমে দেখেছিলাম যে এদিকে অটোডেস্কের কমিউনিকেশন সেন্টার আছে। এই সেন্টারের ঠিক ডান পাশে আমরা একটা হোয়াট চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অটোক্যাড হেল্প। তো এখানে ঠিক রাইট সাইডে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন যে এখানে কি ধরনের অপশন আসলে দেওয়া আছে। প্রথমে একটা দেওয়া আছে হেল্প, পরে একটা দেওয়া আছে ডাউনলোড অফলাইন হেল্প অ্যান্ড সেন্ড ফিডব্যাক, একটা দেওয়া আছে ডাউনলোড ল্যাঙ্গুয়েজ প্যাক, ডেস্কটপ অ্যানালিটিক্স, একটা হচ্ছে অটোক্যাড 2020 যে সফটওয়্যারটা আমরা চালাচ্ছি এই সফটওয়্যারটা সম্পর্কে জানতে পারবো আমরা এখানে। সো আমাদের এখন কাজ হচ্ছে হেল্পটা নিয়ে, কারণ আমরা কাজ করার সময় অনেক সময় আমাদের হেল্প দরকার হয়, বিভিন্ন টুলসের উপরে অ্যাডভান্স লেভেলে জানতে হয়, কনসেপ্ট জানতে হয়। সো এই সব কিছুই আমরা এই অটোডেস্ক হেল্পের ভিতরে পাবো। আমরা হেল্পে যখন ক্লিক করব আমরা একটা ইন্টারফেসে চলে আসছি। হেল্পের যেই ইন্টারফেস আছে, যে ইন্টারফেসটা আমরা এখন বলবো যে আসলে কিভাবে আপনি কাজ করবেন। তো হেল্প যেই ইন্টারফেসটা আসছে এটাকে যদি আমি ফুল স্ক্রিন করে দেই তাহলে দেখতে পাবেন যে বাম পাশে এগুলো হচ্ছে ইউজার গাইড ইন্ডেক্স। এখান থেকে আপনি নিজে নিজেই বিভিন্ন টপিকের উপরে সিলেক্ট করে আপনি যেটা জানতে চান ওইটাতে গিয়ে ঠিক ওইটা সম্পর্কে ক্লিক করলে
ওইটার উপরে ডিটেল চলে আসবে ওই টপিকের উপরে। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুইক লিঙ্ক। আপনি প্রথমেই যখন আমরা এখানে আসি তখন কিছু লিঙ্ক দেওয়া থাকে যেগুলো আমাদের একদম ইনিশিয়াল স্টেজে হয়তো কাজে লাগবে। এবং আমরা এখানে ধরেন হ্যাভ ইউ ট্রাইড ভিউইং 3D মডেল, প্রি স্কেল লেআউট, ভিউপুট, কিছু কিছু ফিচার দেওয়া আছে বাই ডিফল্ট যেগুলো সার্চ ছাড়াই আপনি এখানে পাচ্ছেন। দেন আপনি যদি কিছু শিখতে চান এখানে কিছু শিখার লিঙ্ক দেওয়া আছে যেগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি। কানেক্ট, আপনি যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কোনো ডিসকাশনের দরকার হয়, তখন আপনি যে অটোডেস্কের যেই গ্রুপগুলো আছে এখানে আপনি কমিউনিটিগুলোতে আস্ক করতে পারেন। এবং কিছু কিছু রেফারেন্স এখানে দেওয়া আছে এবং রিসোর্সও দেওয়া আছে, আপনি কোনো কিছু ডাউনলোডেরও কিছু অপশন দেওয়া আছে। এগুলো হচ্ছে কুইক লিঙ্ক বলা হয়। তো আমাদের মূলত দরকার হবে কোনো টপিকের উপরে সার্চ করা। তো এই সার্চ করতে গেলে আপনি ঠিক উপরে গিয়ে ইন্টারে কিওয়ার্ড, এখানে আপনি যদি কোনো টপিক দিয়ে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন ড্র সার্কেল, আমি জানতে চাই যে কিভাবে সার্কেল ড্র করতে হয়। ড্র সার্কেলে আমরা যদি লিখে এন্টার প্রেস করি তাহলে সার্কেল ড্র করার অপশনগুলো চলে আসবে। অপশনগুলো আসলে আপনি দেখেন ড্র সার্কেল অ্যাট XYZ লোকেশন, আনওয়ান্টেড সার্কেলস, ড্র সার্কেলস ইউজিং দ্য TTR, বিভিন্ন অপশন ইউজ করে আমরা সার্কেল ড্রয়িং এর যেই অ্যাকশন আমরা এটা পেয়ে যাব। সো এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন ডিটেলস, আপনাকে বলে দিবে যে আসলে কিভাবে আপনি এটা নিয়ে কাজ করবেন। তো হয়তো হুবহু আপনার টপিকের সাথে না মিললেও কাছাকাছি আপনি সলিউশন পেয়ে যাবেন। তো যখনই আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি এখানে আসবেন তাহলে আপনি একটা মোটামুটি ভালো সলিউশন আপনি পেয়ে যাবেন এখানে। এছাড়া ডিসকাশন গ্রুপ আছে, যেটা আমি আগেও বলেছিলাম, অটোডেস্ক forums.autodesk.com থেকে আপনি যে কোনো কোশ্চেন যদি আপনি ওখানে দেন তাহলে সবাই আরও যারা অটোডেস্কের কাজ করে অটোক্যাড সফটওয়্যারটা নিয়ে অথবা যে কোনো ইউজার সবাই এখানে অ্যাকাউন্ট খুলে আসলে তার মন্তব্য দিতে পারে। এতে করে যেটা হয় আপনার উত্তরটা হয়তো আপনি পেয়ে যাবেন, কারণ আমরা দেখেছি সারা বিশ্বে প্রায় 80 লক্ষ ইউজার অটোডেস্কের সফটওয়্যার ইউজ করে। তো তারা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন পোস্ট করে। তো স্বাভাবিকভাবে আপনার যে কোশ্চেনটা থাকবে ওইটার ম্যাক্সিমামগুলোই আপনি এখানে কমনলি পাবেন, মানে যেটা আগেই উত্তর দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা দেখব কিবোর্ড শর্টকাট। অটোক্যাডের অনেক কমান্ডেরই কিবোর্ড শর্টকাট রয়েছে, তার মানে যখন আমরা কিবোর্ডে একটি কি প্রেস করি তখনই আমাদের টুলসটা অ্যাক্টিভ হয়ে যাবে এরকম। এক্ষেত্রে কোনো আইকন বা টুলসে ক্লিক করার প্রয়োজন পড়বে না। তো তাহলে যখন আপনি এইভাবে গিয়ে একটা লাইন কমান্ড অথবা অন্য কোনো কমান্ড নিচ্ছেন আপনার একটু টাইম লাগছে। যদি আপনার শর্টকাট কমান্ডটা জানা থাকে যে কোন কিটা দিলে কোন কমান্ডটা অ্যাক্টিভ হবে তাহলে কিন্তু আপনার অনেক দ্রুত কাজটা হবে। কারণ অটোক্যাডে আপনাকে যখন আপনি কাজ করবেন অনেক কিছুই আপনাকে করতে হবে, অনেক কমান্ডই আপনার দরকার হবে। তো প্রত্যেকটা কমান্ড যদি আপনি টুলস বার থেকে নেন অথবা রিবন থেকে নেন এটা অনেক টাইম নিয়ে নেয়। ধরুন লাইন কমান্ড ব্যবহার করার জন্য আমরা সিম্পলি কিবোর্ডে এল প্রেস করতে পারি। জাস্ট এল প্রেস করে এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু লাইন কমান্ড নিয়ে নিল। সো লাইন কমান্ড নেওয়ার পরে কিন্তু আমাদের মাউসের যেই কার্সরটা আছে এটা কিন্তু একটা প্লাস সাইন ক্রিয়েট করছে, তার মানে একটা কমান্ড অ্যাক্টিভ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মুহূর্তের মধ্যে নিয়ে নিলাম। আর যদি এটা আমরা বেরোয় আসলাম এসকেপ দিয়ে, এটা আমরা নিতে চাই এখান থেকে লাইন নিয়ে দেন কাজ করতে হইতো। সো এই স্টেপগুলো এখন হয়তো ইনিশিয়ালি আপনার মনে হতে পারে যে এটা তো কোনো ব্যাপার না, আমি এখান থেকে নিলাম, বেশি সময় লাগবে না। আসলে যখন আপনি সারাদিন কাজ করবেন অথবা এটা নিয়ে কোনো প্রজেক্টের কাজ করবেন তখন অনেক কমান্ড দরকার হবে। সো একটু একটু করে সময় যখন আপনি রিবন অথবা টুলস ব্যবহার করে কাজ করবেন সময় অনেক বেশি লেগে যাবে তুলনামূলকভাবে, এবং স্মার্টলিও কাজ করতে পারবেন না। এই জন্য আমাদেরকে কিবোর্ড শর্টকাটগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। সব কিবোর্ড শর্টকাট দেখতে গেলে আপনি হচ্ছে এক্সপ্রেস টুলে যাবেন। এক্সপ্রেস টুলে গিয়ে কমান্ড এলআইএস এখানে ক্লিক করলে আপনি সব ধরনের কমান্ড আপনি দেখতে পাবেন অটোক্যাড। এখন লাস্ট একটা টপিক নিয়ে আমরা আমাদের এই চ্যাপ্টার 1 শেষ করব, সেটা হচ্ছে অটোডেস্ক 360। আমরা সবাই গুগল ড্রাইভ অথবা আপনার ড্রপবক্স অথবা ওয়ান ড্রাইভ এগুলো চিনি। এগুলো হচ্ছে ক্লাউড সার্ভিস যেটার মাধ্যমে ইন্টারনেটে আমরা ফাইল শেয়ার করে রাখতে পারি এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পিসি থেকে আমরা ওই ফাইলে অ্যাক্সেস করতে পারি। ঠিক একইভাবে অটোডেস্কেরও একটি ড্রাইভ আছে যেটা হচ্ছে অটোডেস্ক 360। অটোডেস্ক 360 হচ্ছে অটোডেস্কের একটি ক্লাউড সার্ভিস। অটোডেস্ক 360-তে আমরা যদি ফাইল সেভ করি তাহলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা ওই ফাইল ব্যবহার করতে পারবো। অনেক সময় আমাদের ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং এর দরকার হয়, সেক্ষেত্রে আমাদের যে কম্পিউটার তাতে যদি সরাসরি আমরা রেন্ডারিং করি এটা অনেক সময় নেয়। তো অটোডেস্ক 360-তে একটি ফিচার আছে যার কারণে এটি আপনার রেন্ডার যদি আপনি 360-র মাধ্যমে রেন্ডার করেন তাহলে আপনার ফাইল সাইজটা রিডিউস করে, আসলে রিডিউসটা এরকম না যে আপনার ইমেজ রেজলিউশন খারাপ করে দিবে অথবা ফাইল সাইজ কমিয়ে দিবে, এটা হচ্ছে ড্রামেটিক্যালি আপনার ফাইল সাইজটা কমিয়ে রেন্ডার অনেক দ্রুত করবে। সো এই ফিচারটা আসলে স্টুডেন্টরা এবং যে কোনো প্রফেশনাল ট্রায়াল ভার্সনে ফ্রিতে চালাতে পারবেন। স্টুডেন্টরা পুরোপুরি ফ্রিতে চালাতে পারবেন
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অটোডেস্ক 360 আমরা মোবাইল বা ট্যাবলেটেও ব্যবহার করতে পারবো। সো অটোডেস্ক 360 অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে আপনাকে প্রথমে অটোডেস্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্ট থেকে পরবর্তীতে আপনি যে লিঙ্কটা দেওয়া আছে আমাদের এখানে নিচের, এই লিঙ্কটা থেকে আপনি অটোডেস্ক 360-তে ঢুকতে পারবেন এবং অ্যাকাউন্ট করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস 1-এর 3টা পার্ট শেষ হলো। আমরা ক্লাস 1-এর একটা অ্যাসেসমেন্ট লিঙ্ক দেওয়া আছে, আপনারা সবাই ওই লিঙ্কে গিয়ে অ্যাসেসমেন্টটা শেষ করে ফেলবেন।